জয় শ্রী রাধেশ্যাম। সবাইকে নমস্কার, সবাইকে প্রণাম জানাই। সমস্ত সাধুর চরণে আপনাদের প্রণাম জানাই। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম রামনবমীর মাহাত্ম্য। আজকে রামনবমী। আজকে এই রামনবমীর ব্রতর যে মাহাত্ম্য শ্রবণ করলে জীবনে কি ফল লাভ হয়, জীবনে কতটা কল্যাণ হবে, কতটা মঙ্গল হবে, তাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে রামনবমীর মাহাত্ম্য ব্রতকথা শ্রবণ করব। তো আজকে রামনবমী, শুক্রবার 27শে মার্চ। আজকে রামনবমী। আজকের দিনেই প্রভু রামচন্দ্রের জন্ম হয়েছে, তাই সেই পূর্বের কথাগুলি আপনাদেরকে বলবো। রাজা দশরথ কীভাবে ভগবান শ্রীরামচন্দ্রকে লাভ করলো, কি করে তার রাজ্যে তার ঘরে জন্ম নিলেন, তা আজকে সেটাই আপনাদেরকে শ্রবণ করাবো। নিত্য গীতাপাঠ, নিত্য ভাগবত পাঠ চ্যানেলটি সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি নিত্য ভাগবত পাঠ শ্রবণ করতে চান চ্যানেলটিকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো রাধে রাধে। রামনবমী ব্রত চৈত্র মাস ব্রত কথা শাস্ত্রে যা বর্ণিত আছে আপনাদেরকে বলতেছি। মহারাজ দশরথ ছেলে হয় না দেখে পরপর 4টে বিয়ে করেছিলেন, তাতেও তার ছেলে হলো না। তাই তিনি বংশ রক্ষার জন্য মহা চিন্তিত হয়ে সভা ভঙ্গের পরে বসে আছেন। এমন সময় মহর্ষি বশিষ্ঠ এসে বললেন, তার যে কুলগুরু বশিষ্ঠ মুনি তার কাছে এসে বসলেন, মহারাজ আপনি শিব দুর্গা মন্ত্র জপ করুন রানী কৌশল্যার সহিত। আপনি কৌশল্যা রানীর সাথে শিব দুর্গার মন্ত্র জপ করুন। তখন রাজা দশরথ ও রানী কৌশল্যা ধ্যানমগ্ন হয়ে শিব দুর্গা মন্ত্র জপ করতে লাগলেন। তখন শিব দুর্গার মন্ত্র রাজা দশরথ আর রানী কৌশল্য ধ্যান হয়ে জপ করতে শুরু করলেন। তাদের কঠোর তপস্যায় ভোলানাথের হৃদয় প্রসন্ন হয়, ভগবান শঙ্করের হৃদয় প্রসন্ন হয়। তিনি রাজা দশরথের ও রানী কৌশল্যার সামনে আবির্ভূত হলেন। কৈলাসপতিকে দেখে রাজা দশরথ আনন্দে অধীর হয়ে বললেন, কৈলাসপতিকে দেখে রাজা দশরথ আনন্দিত হয়ে গেল। ভগবান আপনাকে দর্শন করে তখন ভগবানকে মহাদেবকে হাত জোড় করে দশরথ সম্বোধন করলেন, হাত জোড় করে প্রণাম করলেন, তার সামনে প্রকাশিত হয়েছে। তখন আপনাকে দর্শন করে আজ আমি ধন্য হলাম, ধন্য আমি হয়ে গেলাম। তখন শিব বললেন, ভগবান শিব বললেন, রাজন তোমার প্রার্থনা কি আমায় বলো। রাজা দশরথ বললেন, তখন শিব মহাদেব বললেন যে আপনার প্রার্থনা কি, তোমার প্রার্থনা কি, তোমার মনে কি ইচ্ছা সেটা আমাকে বলো। তখন ভগবানের কথায় রাজা দশরথ বললেন, হে দেব, যাতে আমি পুত্র লাভ করতে পারি তার উপায় বলুন, যে আমার ঘরে যেন পুত্র জন্ম নেয়, তার উপায় বলুন। মহাদেব বললেন, রাজন আপনি পুত্রেষ্টি যজ্ঞ করুন। এই বলে শিব অদৃশ্য হলেন। আপনি পুত্রের জন্য একটি যজ্ঞ অনুষ্ঠান করুন, তবেই আপনার ঘরে পুত্র লাভ হবে। তখন মহারাজ দশরথ রানী কৌশল্যার সঙ্গে একত্র হয়ে যথা বিধানে পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন করলেন। যজ্ঞের ফলে অচিরেই রানী কৌশল্যার গর্ভ হল। তারপর 10 মাস 10 দিনে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি, আজকে নবমী তিথিতে পূর্ণবসু নক্ষত্রে শুভলগ্নে কৌশল্যার গর্ভ হতে স্বয়ং ভগবান রামরূপে ভূমিষ্ঠ হলেন। রাজ্যময় মহা উৎসব পড়ে গেল। জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রীরাম। তখন ব্রত আচার এখানে আরও বললেন, এই মঙ্গলময় দিনে শ্রীরামকে উদ্দেশ্য করে মানুষ যে করে শুভ কার্যের আয়োজন করেন তাতে একটি সূর্যগ্রহণ অপেক্ষা অধিক ফল লাভ হয়, তাহাতে কোনো সন্দেহ নাই। এবং দেহান্তে ব্রহ্মধামে তার চিরবাস হয়। স্নানান্তে ব্রতকথা শুনিয়া ব্রাহ্মণ ভোজন করাইবে ও দক্ষিণা দিবে, পরে নিজ প্রার্থনা করিবে, তবেই
ফল লাভ হবে। তো এটাই শাস্ত্রে আজকে বর্ণিত আছে। আপনাদেরকে এটাই শ্রবণ করলাম যে রাম নামের মাহাত্ম্য, যে অনেক সর্বকামনা সমস্ত মঙ্গল সমস্ত কল্যাণ হবে। তাই আজকে ব্রত থাকবেন, রামনবমী পালবেন, সবারই মঙ্গল হবে। জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় রাধেশ্যাম, হরি বল।